হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? কমেন্ট করে জানিও। আমিও খুব ভালো আছি। আর এখন দেখো সকালের ব্রেকফাস্ট করছি। ও এখানে করেছি, আর এটা চা। এটা হচ্ছে ওটস দিয়ে করেছি, ওটস দিয়ে সবকিছু সবজি দিয়ে চা। এখন তো এগুলোই খাবো। আর এখন 11:30 বাজে। আমাদের মানে কি বলবো, যেদিনও ছুটি থাকে সেদিন খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না। কোন দিক দিয়ে যে সময় চলে যায় নিজেও বুঝতে পারি না। বাড়িতে থেকেও শান্তি নেই, সব সময় অফিসের ফোন আসার তালেই থাকে। আমার সাথে কথা বলার টাইমই নেই, এত ব্যস্ত, সবসময় ব্যস্ত। বাড়ি থাকাও যা, না থাকাও। हाँ यही व्हाट्सएप नंबर में इसमें भेज देना। কি খাবা বলো? আজকে আমাদের হবে কি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কি তুমি জানো তো আজকে শনিবার, আজকে সবাই নিরামিষ খায়। আর এই এমন দিনে তোমার ছুটি থাকে যে একটু নিরামিষ খাবো, তারও উপায় নেই। শান্তি আর নাই জীবনে। কিছু করার নেই, শনিবার হলেও খেতে হবে আজকে। কেন, বরের ছুটি আজকের দিনেই থাকে। তাই এটা আমি আজকে নতুন না, মানে আগেও করেছি, আমার বরের কাছে নতুন। এটা আমি ওটস দিয়ে করেছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে গাজর দিয়েছি, লঙ্কা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, দিয়ে এটা ডিম দিয়েছি এর মধ্যে, দিয়ে একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা দিয়ে এটা তোমার দেখো হালকা তেলে পরোটার মতন মানে করেছি, ভেজেছি। ভালোই লাগে খেতে। এটাই করবো এখন সকালের ব্রেকফাস্ট। আর চা ও থাকলেই খাওয়া হয়, তাছাড়া আমার খাওয়া হয় না, ভালোও লাগে না। আগে খুব খেতাম চা, এখন আর খাই না। চায়ের নেশা করা ভালো না, কিন্তু ও যেদিন বাড়িতে থাকে সেদিন আমার চাটা খাওয়া হয়। ওর একার জন্য করি না, আমার জন্য করি। ভেরি গুড। তুমি কি উঠবে? ওঠো ওঠো। তোমার কেমন লাগলো বলো? সুন্দর সুন্দর লাগছে। নরম করে বললে মানে ভালো করে বলো। সব সময় আমার ভালো লাগে না, সব সময় ফোনেই একদম শেষ হয়ে গেল। সকালের ব্রেকফাস্ট করে সোজা রান্নাঘরে চলে এসেছি। এখন রান্না বান্না করতে হবে। তো বড়মশাই বলছিল যে আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাতে। তো চিলি চিকেনের জন্য অনেক কিছুই ছিল না ঘরে, আর ফ্রাইড রাইসের জন্য শুধু গাজর ছিল, এছাড়া আর কিছুই নেই। সেই জন্য মাংস কষা করেছিলাম আর শুধু ভাতই করেছিলাম। আর জানো তো, শনিবারটাই না ভাবি যে শনিবারে নিরামিষ খাবো, কিন্তু শনিবারে হয়ে ওঠে না। এমন দিনে ছুটি থাকে, মানে আমার বরের কি বলবো, কোনো সপ্তাহে তো বাড়ি থাকে না, মানে ঘরের খাওয়া দাওয়াও ঠিকঠাক করে মানে খেতে পারে না। তো একটা দিনই ছুটি থাকে শনিবারটা, তো ওই দিনটা মানে আর ইচ্ছা করে আর পালা হয় না। কিন্তু বাড়িতে থাকলে নিরামিষটা খাওয়া হয়, কারণ বাড়িতে আমার শ্বশুর শাশুড়িও খান, তো সেইখানে খাওয়া হয়। আর এইখানে আমরা দুজন থাকি বলে আর সেইভাবে আর মানে মানি না অতটা। আর কি বলবো, খাওয়া হয়েই যায়। শনিবার যতই মানে মানে ও মানতে চায় না, সেই জন্য আমারও আর মানা হয় না, এই আর কি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে রান্না বান্নাও শুরু করে দিয়েছি। তো ভিডিওটা না অনেক দিন আগেকার, ভিডিওটা এডিট করা হয়নি বলে সেই জন্য ছাড়াও হয়নি। আর ভিডিওটা জানি ঠিকঠাক করে, মানে ভিডিওটা ঠিকঠাক করে আমি শ্যুট করতেও পারিনি। ভিডিওটা অনেকটা খারাপ হয়েছে, ঠিকঠাক করে ক্লিয়ার করা হয়তো বোঝাও যাচ্ছে না। তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি অনেক কষ্ট করে এডিট করেছি, তো সেই জন্য একটা লাইক করে দিও। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, ওখানে আমার ডাস্টবিনটা ঝোলানো আছে। আসলে ডাস্টবিনটা আমি ঝুলিয়ে রেখেছি কারণ বেড়ালের জন্য। মানে এত বেড়ালের উৎপাত না, কি বলবো। আর ওরা না ঠিক বুঝতে পারে যে কোন ঘরে মাছ মাংস হচ্ছে, কোন ঘরে মাছ মাংস হচ্ছে না। মানে ওদের এতটা শক্তি না, ঘ্রাণ শক্তি, মানে ওরা ঠিক বুঝতে পারে। তো সেই জন্য আমি ওপরেই ঝুলিয়ে রেখেছি ওদের জন্য, শুধু একমাত্র ওদের জন্য। নিচে রাখলে, যদি ডাস্টবিন নিচে রাখি, মানে পুরো একদম ওই দিন তো শেষ,
ওই দিন শেষ, ঘরের অবস্থা শেষ। তো সেই জন্য বাধ্য হয়ে ওই উপরেই টানিয়ে রাখতে হয়। তোমরা কেউ খারাপ ভেবো না আবার এটাতে, ঠিক আছে? কেউ বাজে আবার কমেন্ট করো না। তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে তো আমার চিকেন বসিয়ে দিয়েছি, আর একদিকে তো ভাত হচ্ছে। তো তোমাদেরকে আমি দেখাবো আমার চিকেনের কালারটা কেমন হয়েছে। আর চিকেনটা উফ অসাধারণ। আমি এখনই এডিটিং করছি, আমার এখনই জিভে জল চলে এসছে। অসাধারণ অসাধারণ। আমার চিকেন যা লাগে না খেতে, আর আমার হাতের রান্না যে খাবে একবার সে তো মানে পাগল হয়ে যাবে, পাগল। অসাধারণ। বললাম না, ও যেদিন থাকে সেদিন কোনো কাজ বাজে ঠিক ঠিকানা থাকে না। তো আমাকে একটু হেল্প করে দিয়েছিল, কারণ আমার দেরি হয়ে যাচ্ছিল বলে, সেই জন্য একটু ঘরটাও মুছে দিয়েছিল। আর তার মধ্যে দেখো আমার চিকেন কষা হয়ে গেছে। চিকেন কষা খাবো এখন। হা কি মজা। চিকেন মানে আমাদের যদি 1 কিলো মাংস আনা হয় না, আমাদের 500 গ্রাম চিকেন কষাই খাওয়া হয়ে যায়। তোমরা একটু খেয়ে নাও বন্ধুরা, সেই টেস্ট হয়েছিল। আমি কিন্তু মজা করছি, তোমরা সিরিয়াস নিও না। তোমরা কেউ খারাপও ভেবো না, আমি মজা করে কথাগুলো বললাম যে আমার হাতের রান্না কেউ যদি খায় তো পাগল হয়ে যাবে। তো সিরিয়াসলি তোমরা এটা কেউ খারাপ মাইন্ডে নেবে না, আমি জাস্ট মজা করে বললাম কথাটা, ঠিক। আর ওইদিকে কখন থেকে ওরে ডাকছি আর আসার নাম নেই, কোথায় যে চলে গেছে ভগবান জানে, খালি এদিক ওদিক সেদিক করছে, মানে কি বলবো আর। তারপর যখন আমি খেয়ে নেবো তখন বলবে সব খেয়ে নিল। সব কাজবাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে এখন বসে রয়েছি। তো এখন খাওয়া দাওয়া করব। আর আমাদের মতো নিশ্চয়ই কেউ 5টার সময় খায় না। আমাদের 5টার সময় খাওয়া হয়। যেদিন ও বাড়ি থাকে সেদিন আমাদের 5টা কেন 6টাও বাজে। মানে কি বলবো আর। ভাবি যে প্রতিদিন তাড়াতাড়ি করব, যেদিন থাকে তাড়াতাড়ি করব, কিন্তু কখনোই হয় না, কখনোই হয় না, মানে সেটা সম্ভব না। যাই হোক বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো। টাটা।